এগো নিত্যানন্দের জয় গয় আমার নিত্যানন্দের জয় 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 ভক্তগণের জয় গয় আমার ভক্তগণের জয় আরে ভক্তগণের জয় গয় আমার ভক্তগণের জয় এই গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকরে নিতাইর মতো দয়াল আরে নাই রে গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাক করে পিতার মতন দয়াল আরে নাই রে এগো পঞ্চতত্ত্বের জয় গয় আমার পঞ্চতত্ত্বের জয় 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 সচিরানীর জয় গয় আমার সচিরানীর জয় রে সচিরানের জয় গয় আমার সচিরানের জয় এই গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকরে নিতাইর মতো দয়াল আরে নাই রে গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাক করে পিতার মতন দয়াল আরে নাই রে অববে আরে নাই আরে নাই আরে নাই রে সুধীজন শাস্ত্রে বলছে এমন উত্তম মানব কুলে জন্ম নিয়ে যাদের এই দেহটা গুরু গোবিন্দের সেবায় লাগে না মৃত্যুর পরে তাদের এই দেহটা শ্রীগাল কুকুর পর্যন্ত বক্ষণ করিতে চায় না। আমার কথাটা কি বোঝা যায় মা? আমরা যে সবাই মানব কুলে জন্ম নিলাম, এই মানব কুলে জন্ম নিয়ে যদি এই দেহটা গুরু গোবিন্দের সেবায় না লাগে, বলছেন মৃত্যুর পরে এই দেহটা শ্রীগাল কুকুর পর্যন্ত ভক্ষণ করিতে চায় না। কারণ কৃষ্ণ বজিবারে তোরে সংসারেতে আইলাম, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইলাম। এই জগতে ভাই বলো বন্ধু বলো জগতে কেউ তো আপন নয়, আরে 2-4 দিনের পথের দেখা কেবল পথের পরিচয়। ভক্তগণ, ভালোবাসা এক জিনিস আর ভালোবাসা হচ্ছে আরেক জিনিস। তার প্রমাণ একদিন শ্রীরাম নবদ্বীপে এক শিষ্যের সাথে গুরুদেবের দেখা হয়েছিল। তো গুরুদেবকে প্রণাম করার পর বললেন, গুরুদেব বলো তোমার পরিবারের সবাই কেমন আছেন? বলে আপনার আশীর্বাদে ভালো আছে। আচ্ছা বলো, এই জগৎ মাজারে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? বলছে, বাবা গোসাই, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে। বলে কি বললে? তোমার গর্ভধারিণী মা, তোমার জন্মদাতা পিতা যারা জগতে আনলো তারা না হয় তোমার স্ত্রী কেমন করে আপন হলো? শুনেন, বলছে গতকালকে রাত্রিবেলা
খাওয়া দাওয়া শেষ করে আমার স্ত্রীকে একটি কথাই বলেছিলাম, ওগো আমি যদি কোনোদিন মারা যাই তুমি কি করবে? তখন স্ত্রী আমার মাথায় হাত রেখে বলেছিল যে তুমি যদি মারা যাও, আমি তোমার মাথায় হাত রেখে বলছি আমিও মারা যাবো, আমার এই জীবন রাখবো না। বলে ওই ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। তুমি বাড়িতে গিয়ে আজকে বলবে যে গুরুদেবের সাথে দেখা হয়েছিল, উনি বললেন ওটা সত্যিকারের ভালোবাসা নয়, ওটার মধ্যে স্বার্থ, তোমার চাওয়া পাওয়ার ভালোবাসা লুকিয়ে আছে। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে স্ত্রী যখন কুশল বিনিময় করছেন, এমন সময় স্ত্রীকে বললেন, ওগো তুমি যে আমারে ভালোবাসো ওটা স্বার্থের ভালোবাসা। স্ত্রীর উঠে গেছে গুসা, ওই রে যারা লাগিয়ে এত সুন্দর করে সংসার করছি, যার সেবা না দিয়ে আমি প্রসাদ পাই না, আর উনার মনের মধ্যে খেয়ে উন্দুল ঢুকাইয়া দিলাইছে, আমি এই জীবন আর রাখিয়া গীতা করতাম, আমার এই জীবন আর আমি রাখতাম না। এই বলে স্ত্রী পাশের রুমে গিয়ে এই লম্বা একটা চাকু এনেছে, এনে বলছে এই দেখো আমি তোমার কত বালা ভাই, তুমি যদি আমার সন্দেহ করো তাহলে আমি এই জীবনে হারে নিয়ে বাঁচব, এই দেখো তোমার সামনে আমার জীবনটা শেষ করে নিলাম। কইয়া স্ত্রী যখন বুকের উপরে ছুরিটা বসাবে, স্বামী জাপটা মেরে হাতের মধ্যে দরিয়া হয়ে দেখায়নি গুরুদেবের কথা বউ কুয়াইলিস না। দেখুন যেন আমার কথা এবার বাড়িতে গিয়ে আপনারা গন্ডগোল করেন না, বলে কীর্তনিয়া কইছেন লাগে না নি তেল মরিচ লইয়া হালকা হালকা। এবার হাতের মধ্যে যখন ধরেছে, স্ত্রী কইরে মরতে যখন দিছে না তাই বালা করে নাড়াছাড়া দিলেইতাম, আর জীবনে যাতে আমার প্রতি তার সন্দেহ না থাকে। স্ত্রী কই আজ ছাড়ি দেও, স্বামী কই রে দেখো রে এখন ভুল করি লিছি, আর জীবনেই তা করতাম না। কোন স্ত্রী তো আর মানেই না, করেছে যে দেখুন বিপদ বললে রে ভাই কিতা হয়, স্বামী খানে ধরে উঠে আর পর স্বামী খানে ধরে উঠতে আর বসছে, আর বলছে এবারের মতো আমারে ক্ষমা করি দেও। আমার মাথায় হাত রাখি আর জীবনে পরীক্ষা করতে নাইলে, বলে না, বলে যাও পাশের রুমে গিয়া হয়ে দেখ রাই গুরুর কথায় বউ কুয়াইলিস। বাদর দিন নবদ্বীপ দেখা হয়েছে কিতাবা, বলে বাবা গুসাই আপনার কথায় বউ কুয়াইল ইসলাম, যদি জাপটা মারি না ধরতাম তাহলে আমার স্ত্রী প্রাণে মারা যাইত। গুরুদেব কইরা রে বা আগামীকাল ফাইনাল পরীক্ষা, তখন খানো ধরি বাবা গুসাই আর না এক টেলাউজ আরতাম পারছে না, কত কাজ মিনতি হইয়া কোন দেবা খাইল দেখো না টেস্ট করিয়া ফাইনাল পরীক্ষা। বলে কিভাবে? বলে তুমি খাওয়া দাওয়া শেষ করিয়া বাড়িতে গিয়ে আলাদা একটা রুমে ঘুমাইও, আর তোমার স্ত্রী তোমার যতইটা হোক দরজা খুলে হয়তো ইয়ার মহা বিপদ, গতকাল খান্দা দেখলাম দর্শি জাফটা মারি আইস দিলে আলাদা রুম। বলে শোনো, আমি গুরুদেব কোনোদিন শিষ্যের অমঙ্গল চাই না, এই কলির যুগে সত্যিকারের ভালোবাসাটা একটু প্রমাণ পেয়ে যাও। ভক্তগণ, গুরু বাক্য তো শিরে দাঁড়িয়ে বাড়িতে ইয়া খাওয়া দাওয়া শেষ করে আলাদা রুমে ঘুমিয়েছে। এই দেখ সকাল 10টা হয়ে গেছে, স্ত্রী কইরা রে আমার স্বামী আজ জাগন না কি তার লাগে। আপনাদের জগৎসী গ্রামে কোন মায়ের স্বামী যদি ব্যবসা প্রতিষ্ঠানে 7টার সময় যায়, এখন কোনোদিন যদি 9টা 10টা হয়ে যায়, ঘুম থাকি লেট হয়, গিয়া দরজার ডাক্তার নাইনি, হ্যাঁ ডাকবাইনি গো দিদি মাতন না কেন ডাক্তার নেনি, বলে আজকে কি তো হইলে ব্যবসা যেতে নাইনি ডাকবাইনি, জোরে কই ডাকবাইনি গো, তাই আমার খোয়া লাগবো কিতা কইয়া ডাকুন জামাই রে। আমরা তো ডাকি বিউটি, শেফালি, সামেরে, সুইটি, যার যে নাম আছে, আয়েরা ডাকুন রে ফুন্ডাইনি। সকাল 10টা হয়ে গেল, তুমি এখনো যাচ্ছ না কেন? এবার ওই ডাক শুনে ওই গুরুদেব ব্রাহ্মণ রূপে এসে বলছেন,
আমি গতকালকে রাত্রে একটা কুস্বপন দেখেছি। কি কুস্বপন দেখলাম? তোমার স্বামী তোমাকে ছেড়ে নাকি জন্মের মতো চলে গিয়েছে। বলে উনি জানলেন কেমন করে? তাহলে তো উনার কাছে আমার স্বামী বাঁচানোরও মনে হয় কোনো ঔষধ আছে। অষ্টাঙ্গে পড়লেন পায়ে। বলে সত্যি করে কৌশাইন মা, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি কারে বালা পাও? বলে আমি তো আমার স্বামীরে বালা পাই, স্বামীর জন্য জীবন দিতে পারি। যেমনে কইজন স্বামীর জন্য জীবন দিমু, ওই গুরুদেব একটা ট্যাবলেট বাকস, আমরা দোকানে শখ করি সিবিট খাই না নি, বললাম মিষ্টি কইজন ওটা খাইলে খুব মিষ্টি, কিন্তু এটার মধ্যে একটা রহস্য আছে। বলে কি? বলে ওটা খাইলে তুমি মারা যাইবা, তোমার স্বামী বেসর বেসরি কয় মাই গো মাই। একটু আগে কইছেন না নি স্বামীর জন্য জীবন দিবা, যেমনে কইছেন ওই ট্যাবলেট খাইলে তুমি মারা যাইবা, তোমার স্বামী বেঁচে উঠবে। স্ত্রী কয় তাইন ফতে তাইন গেছেন কি, আমি আর এখন মরতাম কেন? পাইছেন নি ভালোবাসা? ভালোবাসার মানুষ একজন যুবক বন্ধুগণ শুনে যান, আমার সাথে ভালোবাসা করবেন, আমার স্বার্থ বললে মুলিবাদার সারিয়েও দিতাম কি পারি। স্বার্থের পিছনে পড়লে বাইরে বাইরে চাকু মারে, স্বার্থের পিছনে বলে বন্ধু বন্ধুরে রাস্তায় ফেলে চলে যায়, স্বার্থের পিছনে পড়ে স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে আপন স্বামীকে মেরে দেয়, শত প্রমাণ আছে। স্বার্থ জিনিসটা খুব বাদ জিনিস রে ভাই। ভালোবাসার মানুষ একজন, শুনে যান, ঠাকুর করে সামনেটা ক্লিয়ার করেন দাদা, একটু সাইড লই। ভালোবাসার মানুষ একজন কে? শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। সে আপনার জাগতিক জগতে পরীক্ষা করতে গিয়ে অনেক লাঞ্ছনা বঞ্চনা দিতে পারে, কিন্তু মনে করবেন পারমার্থিক জগতে আপনি চিরজনমের মতো শান্তি পাবেন। ভালোবেসেছিল সেই মহাপ্রভুকে নদিয়ার নাগরী, যার নামে ছিল সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। জীবনে তো অনেক অভিসার শুনেছেন, আর যারা কৃপা করে থাকবেন একটু শুনে যাবেন। আর যারা যাবেন, অনেক ভাইয়ের বাড়ি তো দূরদেশে হতে পারে রে ভাই, ব্যবসা বাণিজ্য আছে, যাওয়া লাগতে পারে। যাওয়ার আগে মহাপ্রভুর চরণে একটা প্রণাম করে যাবে, যেন এভাবে সুস্থ দেহ নিয়ে আপনাদের আশপাশে যদি কোনো কীর্তন হয়, একবার যেন মহাপ্রভুকে প্রণাম করে আসতে পারে, ভক্ত সঙ্গ করতে পারেন। মহাপ্রভু যেন আপনাদেরকে এই করুণা করেন। কারণ এই যে যাবেন, আর তো আপনাদের সাথে দেখা নাও হইতে পারে, নতুন কোন স্থানে আবার নতুন ভক্তের সাথে দেখা হইতে পারে, এটাই আপনার জীবনের শেষ থেকেও হইতে পারে রে ভাই। কারণ ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে সোজা পরকাল। এগুলা মিথ্যে নয়, মহাজনের বাণী। নদিয়ার নাগরী বেলি অবসান কালে পরিণ জলে ফেলে দিয়ে শূন্য কলসি কাঙ্কে নিয়ে নদিয়ার নাগরী যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে। এই দেখেন, আমাদের মায়েদের একটা ধর্ম আছে, যখন আপনারা পুকুর ঘাটে বা নদীর ঘাটে জল আনতে যান, জলটা যখন স্থির থাকে, দেখবেন লক্ষ্য করে আয়নার মতো আমাদের চেহারাটা দেখা যায়। আর জলের মধ্যে কেউ যদি খালি একটু লাড়া দেয়, আর চেহারাটা দেখা যায়, গাছপালার ছায়াটা দেখা যায় দুলতেছে। নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া ওই বেলি অবসান কালে গৌর ভাবিনী নাগরী আমার ওই সুরধনী গঙ্গার ঘাটে গেলেন, শূন্য কলসি পূর্ণ করে গৃহে নিয়ে আসার জন্য। এই দেখেন, নদিয়ার নাগরী ওই সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে যখন তার দুটি নয়ন কুম্ভ দিয়েছে জলের দিকে। আমাদের দুটি নয়নের নাম কি মা? একটা নয়নের নাম হলো গঙ্গা, আর একটা নয়নের নাম হলো যমুনা। আমরা কেন ভগবানকে দেখতে পাই না? কারণ কি জানি? আমাদের হচ্ছে চর্মচক্ষু।
এই যে শ্রীবাস সঙ্গনে দেখবেন অনেক ভক্ত কাঁদে, অনেক ভক্ত দেখবেন ভক্তের সাথে আলিঙ্গন করেন, ভক্তের চরণধুলি নিয়ে অঙ্গে লেপন করেন। বৃন্দাবনের সাধুগণ বললেন ভক্তে আলিঙ্গন করলে, ভক্তে পরশ করলে, ভক্তের চরণধুলি মাখলে কোন বৈষ্ণবের পরশে আপনার এই দেহটা কৃষ্ণ সেবার অধিকারী হয়ে যেতে পারে। হরি বল, হরি বল। নদিয়ার নাগরী যখন তার নয়ন কুম্ভ দিয়েছে জলের দিকে, দেখি ওই সুরধনী গঙ্গার ঘাটে পদ্ম পাতার উপরে কে যেন একজন ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে সুরধনী গঙ্গার ঘাট আলোকিত করে দাঁড়িয়ে আছে। যে রূপে দেখারে লাগিয়া কত যুগী ঋষি যুগ যুগ সাধনা করে, কত ভক্ত গৌরী কৃপা পাওয়ার লাগিয়া নয়ন জলে কাঁদে, সেই গৌরী বিভুরা নাগরী আমার সেই গৌরব দর্শনী করে তার দুটি নয়ন কুম্ভ আর ফিরাতে পারছে না। সে মনে মনে ভাবছে, হারি কি এক অপরূপ রূপের মানুষ দেখলাম, যাকে দুটি নয়ন নয়, যাকে কোটি নয়ন দিয়েও দেখলে আমি তার দেখার স্বাদ মিটবে না। এই নদিয়ার নাগরী মনে মনে ভাবছি, যদি তাকে একবার ধরে হৃদয় আসনে বসাতে পারি তাহলে তাকে জনম জনম সেই হৃদয় আসনে রেখে তার সাধন ভোজন পূজা করব। নদিয়ার নাগরী এই গৌরীকে ধরার লাগিয়া যখন জলের মধ্যে হাত দিলেন, আর হাত দেওয়ার সাথে সাথে গৌর হরি আমার পূর্ণ জলের মধ্যে মিশে গেলেন। আমার যখন পূর্ণ জলে মিশে গেলেন, নদিয়ার নাগরী গৌরীকে খুঁজতে খুঁজতে পাচ্ছে না, তখন নয়ন কুম্ভ নিয়ে কেঁদে কেঁদে যখন আপন গৃহের দিকে প্রত্যাবর্তন করছে, আরেকজন গৌরী বিভুরা নাগরী, নাম হচ্ছে তার কাঞ্চনা, বলছে বিষ্ণুপ্রিয়া দাঁড়া দাঁড়া, যাবার বেলা দেখলাম তোর হাসি মাখা বদন, এখন দেখি তোর মলিন বদন, বল বল নাগরী তোর কি হয়েছে রে? বলছে নাগরী রে আমি জানি না রে, আমি কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটি, আমি গিয়েছিলাম পূর্ণ কুম্ভ, আমি ফিরে এলাম শূন্য কুম্ভ। যখন সেই গৌর রূপের চটাই আমার অঙ্গে লাগলো, তখন আমার মানে কুলমান বিটা মাটি, দেহ জীবনে যৌবন, জনমের মতো ওই গৌর চরণে অর্পণ হয়ে গেল। নাগরী রে, ও নাগরী, আমি কেন গেলাম, কেন গেলাম সুর ধনী, সুরধনির গাঠে, ও নাগরী রে